প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং এই কোভিড চলাকালীন সময়ে আশা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো আজকে কলেজের শিডিউল অনুযায়ী চতুর্থ বর্ষের সাথে আমার ক্লাস। তো চতুর্থ বর্ষে কি পড়াবো বা কি পড়াচ্ছি চলো ক্লাসের স্লাইডগুলোতে দেখে নিই। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের স্লাইডগুলোতে। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের অনার্স চতুর্থ বর্ষে স্ট্যাট এইচ 243603 কোডের অ্যাডভান্স স্যাম্পলিং টেকনিকের উপরে ক্লাস কন্ডাক্ট করতে যাচ্ছি। তো প্রথমেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকের টপিক হচ্ছে ক্লাসের সাব স্যাম্পলিং বা টুইস্টেড স্যাম্পলিং পার্ট। গত ক্লাসে আমরা টুইস্টেড স্যাম্পলিং শুরু করেছিলাম এবং বেশ কিছু অংশ পড়েছি। আজকে পার্ট 2 অর্থাৎ টুইস্টেড স্যাম্পলিং এর পরবর্তী অংশে আমরা পড়ব। যে অংশ পর্যন্ত পড়া হয়ে গিয়েছিল তার পরবর্তী অংশ থেকে আজকে আমরা শুরু করব। তো চলো প্রথম স্লাইডে আমরা একটা প্রমাণ করার জন্য একটা প্রমাণের স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। দেখো এখানে স্টেটমেন্টে বলা হয়েছে if the PSU and MSS from each chosen unit is selected by simple random sampling, the estimator y card equal to capital N M summation yi bar divided by n is an unbiased estimator of the population total. অর্থাৎ এখানে দেখো আমাদের একটা এস্টিমেটর এখানে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এটা আমাকে আনবায়াসড এস্টিমেট, এটা যে আনবায়াসড এস্টিমেট সেটাই মূলত এখানে আমাকে দেখাতে হবে এবং পাশাপাশি এটাও দেখাতে হবে যে ইটস স্যাম্পলিং ভ্যারিয়েন্স ইজ গিভেন বাই ভ্যারিয়েন্স অফ ওয়াই কার্ড ক্যাপিটাল N স্কোয়ার N স্কোয়ার 1 মাইনাস f S1 স্কোয়ার বাই n প্লাস ক্যাপিটাল N স্কোয়ার ক্যাপিটাল M স্কোয়ার 1 মাইনাস f S2 স্কোয়ার বাই mn। তো আমরা জানি ক্যাপিটাল ওয়াই কার্ড ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল NM সামেশন অফ yi বার ডিভাইডেড বাই স্মল n, যেখানে i এর মান ভ্যারি করবে তোমার 1 থেকে n পর্যন্ত। সুতরাং এক্সপেকটেশন অফ ক্যাপিটাল ওয়াই কার্ড ইকুয়াল টু এক্সপেকটেশন অফ NM সামেশন অফ yi বার বাই n, যেখানে i এর মান 1 থেকে n পর্যন্ত হবে। এক্ষেত্রে আমরা যদি NM টাকে বাইরে নিয়ে আসি, NM কে বাইরে নিয়ে আসলে আমার থাকছে এক্সপেকটেশন অফ সামেশন yi বার ডিভাইডেড বাই n। এখন এই এক্সপেকটেশনটাকে যেহেতু আমার টুইস্টেড স্যাম্পলিং দুইটা স্টেজে, তো সেক্ষেত্রে আমরা এক্সপেকটেশনটাকে দুইটা ভাগে লিখবো, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2। তাহলে NM E1 E2 আর এখানে আমার ব্র্যাকেটে যে অংশটুকু ছিল সেই অংশটুকু আমার যেমন ছিল সেরকমই থাকবে। এখন দেখো এরপরে আমরা কি করলাম, এরপরে আমরা E1 টাকে ভিতরে রেখে বাইরে রেখে আরেকটা ই কে এক্সপেকটেশনটাকে ভিতরে দিয়ে দিলাম, আর 1/n সামেশন i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত এক্সপেকটেশন অফ yi বার এটা আমরা ব্র্যাকেটের ভিতরে পেলাম। এই পুরোটুকুর এক্সপেকটেশন এখন E1। আচ্ছা, এখন আমরা করব কি, দেখো এই যে এক্সপেকটেশন অফ স্মল yi বার যেটা, এইটা আবার সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল yi বার। সো এটার পরিবর্তে আমরা এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন দেখো এক্সপেকটেশন অফ, যদি এখন এই জিনিসটুকুর যদি আমি এক্সপেকটেশন নিই তাহলে আমরা পাচ্ছি NM সামেশন অফ yi বার বাই ক্যাপিটাল N, যেখানে i এর মান তোমার 1 থেকে 8 পর্যন্ত হবে। এখন আমরা এই ক্যাপিটাল N আর M যেহেতু আছে, এটা আমার ভাঙা অবস্থায় ছিল, আর এখন আমি সাম আকারে লিখব। তাহলে N আর M এর জন্য দুটো সাম দিয়ে i এর মান 1 থেকে n ক্যাপিটাল N আমরা দেখিয়ে দিলাম, আর j এর মান 1 থেকে ক্যাপিটাল M আমরা দেখিয়ে দিলাম। তো yi j ক্যাপিটাল yi j ইকুয়াল টু ক্যাপিটাল Y। অতএব ক্যাপিটাল Y কার্ড হলো সমগ্রকের একটি নিছকই প্রাপ্ত। এখন আমরা
এই যে ওয়াই কার্ডটা যে আমার আছে, অর্থাৎ আনবায়াসনেস যে বিষয়টা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, সেই আনবায়াসড এস্টিমেট, এটা যে আনবায়াসড এস্টিমেট, সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি। এখন আমরা দেখব যে এটার ভ্যারিয়েন্সটা। তো ভ্যারিয়েন্সটা যদি দেখতে যাই, তাহলে ওয়াই কার্ডের ভ্যারিয়েন্স দিলে আমরা পাচ্ছি ভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই কার্ড ইকুয়াল টু ভ্যারিয়েন্স অফ এন এম সামেশন ওয়াই আই বার ডিভাইডেড বাই এন। যেহেতু এটা আমার ভ্যারিয়েন্স, তো এন আর এন এই কনস্ট্যান্টটা স্কোয়ার হিসেবে আমার এখানে বাইরে চলে আসবে। তাহলে ক্যাপিটাল এন স্কোয়ার ভ্যারিয়েন্স অফ সামেশন ওয়াই আই বাই এন। আচ্ছা, এখন এই যে ভ্যারিয়েন্সের এই অংশটুকু আমরা হচ্ছে গত ক্লাসে কিন্তু অলরেডি হচ্ছে একটু প্রমাণ দেখিয়ে এসেছিলাম যে এটা সমান কি লেখা যাবে। তো এইটা সমান হচ্ছে আমরা লিখে ফেললাম এই অংশটা। সেক্ষেত্রে এন স্কোয়ার রয়ে গেল, আর ভ্যারিয়েন্স অফ এই অংশটা আমার হবে হচ্ছে 1 মাইনাস f1 s1 স্কোয়ার বাই স্মল এন প্লাস 1 মাইনাস f2 s2 স্কোয়ার বাই mn। আচ্ছা, এখন আমি এই ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে জাস্ট এন স্কোয়ার হচ্ছে এটার সাথেও গুণ করে দিব, ফার্স্ট অংশের সাথে সেকেন্ড অংশের সাথেও গুণ করে দিব। তো গুণ করে দিলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ক্যাপিটাল এন স্কোয়ার 1 মাইনাস f1 s1 স্কোয়ার বাই n প্লাস ক্যাপিটাল এন স্কোয়ার 1 মাইনাস f2 s2 স্কোয়ার বাই n। আচ্ছা, তো হচ্ছে মিন আর আনবায়াসনেস আমরা দেখে ফেললাম, এবং হচ্ছে আমার যে ভ্যারিয়েন্স সেটাও হচ্ছে আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখব টু স্টেজ স্যাম্পলিং এর ক্ষেত্রে অপটিমাম অ্যালোকেশন সেটা। অর্থাৎ যদি তোমরা হচ্ছে বাংলায় সেটা বলতে চাও, তাহলে আমরা বলবো যে দ্বিধাপী নমুনায়নের প্রকৃষ্ট বন্টন বের করা, বা হচ্ছে অপটিমাম অ্যালোকেশন অফ টু স্টেজ স্যাম্পলিং। ঠিক আছে, এখন আমরা হচ্ছে টু স্টেজ স্যাম্পলিং এর ক্ষেত্রে অপটিমাম অ্যালোকেশন হচ্ছে দেখব। তো এক্ষেত্রে প্রথমেই আমরা ধরে নিলাম যে ক্যাপিটাল এন সংখ্যক যে আমার হচ্ছে পপুলেশন আছে, সেখান থেকে আমি স্মল এন সংখ্যক হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে হচ্ছে স্যাম্পল সিলেক্ট করলাম। তারপর আবার সেই প্রাথমিক যে প্রাইমারি যে ইউনিটগুলো আমরা পেলাম, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে যে ইউনিটগুলো আমরা পেলাম, যেগুলো হচ্ছে আমার প্রাইমারি ইউনিট, সেই প্রাইমারি ইউনিটগুলো থেকে আবার আমি স্মল এন সংখ্যক সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কি হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং আর কি, র্যান্ডম স্যাম্পলিং করে হচ্ছে স্যাম্পল কালেক্ট করলাম। ঠিক আছে, তো স্যাম্পল সিলেক্ট করার পরে এখন নমুনা গড় স্যাম্পল মিন ওয়াই বারের জন্য হচ্ছে ভেদাঙ্ক হবে ভ্যারিয়েন্স অফ ওয়াই ডাবল বার ইকুয়াল টু 1 মাইনাস f1 বাই n s1 স্কোয়ার প্লাস 1 মাইনাস f2 বাই mn s2 স্কোয়ার। এখন আমরা জানি যে f1 সমান সমান হচ্ছে স্মল এন বাই ক্যাপিটাল এন, আর f2 মানে হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম। ঠিক আছে, তো এখন আমরা করব কি, সুন্দর করে এই মানগুলো বসিয়ে দিব। এই যে দেখো এখানে s1 স্কোয়ার তো আছে, তো হচ্ছে দেখো ক্যাপিটাল এন ডিভাইড বাই ক্যাপিটাল এন, এটা যদি কাটাকাটি করি আমার এটা আসে 1 বাই এন, এই 1 বাই এন মাইনাস দেখো স্মল এন আর স্মল এন কাটাকাটি গিয়ে নিচে যে ক্যাপিটাল এন ওই সেটা 1 বাই এন আছে। আর এখানে দেখো m মাইনাস এম ডিভাইড বাই এম এম এন হয়েছে, তো এই m ডিভাইড বাই এম এম এন করলে হচ্ছে 1 বাই এম আসে, আর স্মল m ডিভাইডেড বাই এম এম এন করলে হচ্ছে 1 বাই ক্যাপিটাল এম আসে। আর হচ্ছে এই যে এটা আছে, এটা আমি s2 স্কয়ারের নিচে দিয়ে দিলাম, তাহলে s2 স্কয়ার ডিভাইডেড বাই আমার m চলে আসলো। এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে এই যে s1 স্কয়ারটা আছে, এটা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিব, আর এখানে যে আমার s2 স্কয়ার বাই স্মল এনটা আছে, এটাও আমি ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিব। যদি আমরা তা করি তাহলে আমরা কি পাচ্ছি, এই s1 স্কয়ার এখানে আসলে s1 স্কয়ার বাই স্মল এন, এই যে এটা মাইনাস s1 স্কয়ার এখানে আসলে s1 স্কয়ার বাই ক্যাপিটাল এন, এই প্লাস চিহ্ন, এই s2 স্কয়ার বাই n এখানে গুণ করলে হচ্ছে s2 স্কয়ার বাই mn মাইনাস s2 স্কয়ার বাই n ক্যাপিটাল এন। ঠিক আছে, তো ভ্যারিয়েন্স অফ ওয়াই ডাবল বারের জন্য হচ্ছে আমরা এটা পেলাম। এরপরে দেখি কি করা যায়। ওই যে ইকুয়েশনটা আছে, লাস্ট যে স্লাইডে আমরা ইকুয়েশনটা পেলাম, ওখান থেকে আমরা হচ্ছে 1 বাই স্মল এন কমন নিব। 1 বাই স্মল এন যদি আমরা কমন নিই, সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি s1 স্কয়ার মাইনাস s2 স্কয়ার বাই ক্যাপিটাল এন।
আর হচ্ছে ডান পাশে যে অংশটুকু ছিল সেখান থেকে আমরা পাচ্ছি মাইনাস s1 স্কোয়ার বাই ক্যাপিটাল এন প্লাস s2 স্কোয়ার বাই স্মল এন। আচ্ছা, এখন ধরা যাক ভি প্রাইম সমান সমান হচ্ছে ভ্যারিয়েন্স অফ ওয়াই ডাবল বার প্লাস s1 স্কোয়ার বাই ক্যাপিটাল এন। সেক্ষেত্রে আমরা এই যে ভ্যারিয়েন্স অফ ওয়াই ডাবল বার আছে এইটার যে মান আছে সেটা হচ্ছে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা কি পাচ্ছি 1 বাই এন s1 স্কোয়ার মাইনাস s2 স্কোয়ার বাই এন প্লাস s2 স্কোয়ার বাই এন এম। জাস্ট ক্যাপিটাল এন কে ভেঙে আমরা হচ্ছে এন এম লিখে দিচ্ছি। তো এইটুকু হওয়ার পরে এখন দেখো আমাদের কি করতে হবে, যে যেহেতু হচ্ছে আমরা হচ্ছে অপটিমাম অ্যালোকেশনে যাব, তো আমাকে ফার্স্টে ধরে নিতে হবে জরিপের খরচের ফাংশন, ঠিক আছে। তো সেক্ষেত্রে কস্ট ফাংশন যেটা আর কি, তো কস্ট ফাংশনটা আমার হবে সি ইকুয়াল টু সি নট প্লাস সি ওয়ান এন হচ্ছে প্লাস সি টু এন এম। সেক্ষেত্রে আমার টোটাল কস্ট হবে ক্যাপিটাল সি, আর সি ওয়ান হবে হচ্ছে আমার প্রাইমারি স্যাম্পলিং ইউনিট যেটা ছিল আমার, সে প্রাইমারি স্যাম্পল যেটা ছিল সেটার আন্ডারে যে আমার হচ্ছে কস্টটা হয়েছে বা খরচটা হয়েছে সেটা। তারপরে হচ্ছে সি টু হবে আমার হচ্ছে দ্বিতীয় ধাপে অর্থাৎ সেকেন্ড স্টেজে, প্রথম স্টেজ না সেকেন্ড স্টেজে, অর্থাৎ প্রাইমারি ইউনিটগুলো থেকে আমি যে সেকেন্ড স্যাম্পলগুলো নিয়েছি সেই সেকেন্ড স্টেজে আমার হচ্ছে যে অন্তর্ভুক্ত কস্টটা হয়েছে সেটা হচ্ছে আমার সি টু ডিনোট করবে, আর সি নট যেটা সেটা ডিনোট করবে হচ্ছে অতিরিক্ত খরচটা, মানে এক্সট্রা এক্সপেন্ডিচারটা আমার হচ্ছে সি নট ডিনোট করবে। আচ্ছা, তো এখন এখানে আমাদের সমস্যা হলো যে স্মল এন আর স্মল এম এর মান বের করা, ঠিক আছে। কারণ এখানে তো আমি স্মল এন এগুলো আমার জানা নেই, কস্টের মানগুলো তো হচ্ছে কস্টগুলো তো আমার আছে, কিন্তু হচ্ছে এন আর এম তো হচ্ছে আমার এগুলা বের করতে হবে। এখন এই মানগুলো এমন ভাবে হচ্ছে নির্ণয় করতে হবে যেন সেটার যে একুরেসি, হ্যাঁ সেটা যেন ওয়াই ডাবল বার একুরেসির থেকে বেশি হয়, ঠিক আছে। তো এখন এই যে আমরা ভি প্রাইমের সূত্রে, যে আমার যে ভি প্রাইমের সূত্রটা আছে এখানে যদি আমরা হচ্ছে এর সাথে যদি আমরা কস্ট ফাংশনটাকে হচ্ছে ইয়া করতে চাই, মানে কি বলবো, মানে কস্ট ফাংশনটাকে হচ্ছে কম্বাইন করতে চাই, ঠিক আছে, এটার সাথে যদি ইনক্লুড করতে চাই, হ্যাঁ, তো ইনক্লুড করতে চাইলে সেক্ষেত্রে আমরা কি করব, যে ভি প্রাইম সি অর্থাৎ কস্ট ফাংশন যেটা ভি প্রাইম সি ইকুয়াল টু, সেক্ষেত্রে আমার এই যে ভি প্রাইমের এই যে মানটা আমরা হচ্ছে এখানে লিখলাম, আর সি এর জন্য হচ্ছে আমরা এই যে সি ওয়ান এন প্লাস সি টু এন এম লিখলাম, ঠিক আছে। আর এখানে দেখো আমি সি স্টার ব্যবহার করছি, সি স্টার হচ্ছে এই যে ক্যাপিটাল সি আর হচ্ছে সি নট, ঠিক আছে, সি আর সি নট এই দুইটার বিয়োগ যদি আমরা করে যেটা পাবো সেটাকে আমরা ডিনোট করলাম হচ্ছে তোমার সি স্টার দিয়ে, অথবা সি প্রাইম বলতে পারো, এটা তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা যদি সি প্রাইম দিয়েও ডিনোট করো সেটাও হবে। তো হচ্ছে তো সি প্রাইম হচ্ছে দিলাম, সি প্রাইম বা সি স্টার এটা সমান সি মাইনাস সি নট ধরে নিয়ে এই যে সি স্টার মানটাকে, তাহলে আমার কি আসবে, সি মাইনাস সি নট মানেই তো সি স্টার, এটা সমান কি আসছে সি ওয়ান এন প্লাস সি টু এন এম, এই যে দেখো সি ওয়ান এন প্লাস সি টু এন এম। তো এটা বসানো হয়ে গেল। বসানো হওয়ার পরে এখন আমরা যেটা করব, যে এখান থেকে এন কমন নিই, হ্যাঁ, যদি আমি এন কমন নিই, এই যে দেখো এখান থেকে যদি এন কমন নিই তাহলে আমার কি আসে সি ওয়ান প্লাস সি টু এম। এই এনটা যে এখানে আমার বাইরে আসবে এইটাকে আমি এই পুরো অংশটার সাথে বাম পাশের এই অংশটার সাথে গুণ করে দিব। যদি গুণ করে দিই দেখো এখানে আমার এন চলে আসে, তাহলে এন এন কাটা গিয়ে আমার আসে কি এস ওয়ান স্কোয়ার মাইনাস এস টু স্কোয়ার বাই এম, এই যে এটা। আর প্লাস এই এনটা যদি এখানেও গুণ করি, কারণ যেহেতু হচ্ছে পুরাটার সামনে আমার এন আছে এখানে, তো এখানে এন দিয়ে গুণ করলে আমার কি হবে, এই এন আর স্মল এন এর কাটাকাটি চলে যাবে, সেক্ষেত্রে আমার শুরু থাকবে এস টু স্কোয়ার বাই এন এম। তো এই যে এটা হচ্ছে এই যে এস টু স্কোয়ার, সরি এন এন তো কাটাকাটি চলে যাবে, এস টু স্কোয়ার বাই এন, ঠিক আছে। তো এটা হয়ে গেল এস টু স্কোয়ার বাই এন ভি প্রাইম সি স্টার। তো এরপরে চলো দেখি কি করা যায়। এখন আমরা চলে যাব কি কস্টি-শুয়ার্টজ ইনইকুয়ালিটিতে চলে যাব। কস্টি-শুয়ার্টজ ইনইকুয়ালিটিতে তোমার হচ্ছে ভি প্রাইম সি স্টারটা মিনিমাম হবে যদি c1 ডিভাইডেড বাই s1 স্কয়ার মাইনাস s2 স্কয়ার বাই ক্যাপিটাল M এইটা সমান সমান হচ্ছে c2m ডিভাইডেড বাই s2 স্কয়ার বাই m হয়।
সেক্ষেত্রে আমার এই জিনিসটা জানা দরকার যে সামেশন এ স্কোয়ার সামেশন বি স্কোয়ার যদি এ বি এর গুণফলের স্কোয়ারের সামের থেকে সমান বা বড় হয়, সেক্ষেত্রে এই অসমতাটা কে সমতা যদি আমরা করতে চাই, বা এই অসমতার ক্ষেত্রে হচ্ছে সমতাটা হবে এরকম যে a1 বাই b1 ইকুয়াল টু a2 বাই b2 ইকুয়াল টু ডট 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 an বাই bn। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে আমার কস্ট ফাংশনে এই যে এটা আমরা লিখলাম, এখন এটাকে আমরা হচ্ছে কিভাবে পাবো? c1 ডিভাইডেড বাই s1 স্কোয়ার মাইনাস s2 স্কোয়ার বাই m। এখন এটা যদি আমরা হচ্ছে কাটাকাটি করি, m দেখো নিচে আছে, তাহলে উপরে চলে গেলে m স্কোয়ার, c2 m স্কোয়ার ডিভাইড বাই s2 স্কোয়ার। আচ্ছা, তো হচ্ছে এখন দেখো আমরা যদি একটু হচ্ছে ডান বাম করি, যে এই অংশটা যদি বাম পাশে, এই অংশটা যদি ডান পাশে নিই এবং সবকিছু এক পাশে দিয়ে শুধু এম স্কোয়ারটা এক পাশে রাখি, তাহলে আমরা পাচ্ছি এম স্কোয়ার ইকুয়াল টু c1 s1 স্কোয়ার s2 স্কোয়ার। এই যে দেখো c1 s2 স্কোয়ার কোনাকুনি গুণ করে, আর এম স্কোয়ারের সাথে কি আছে? যে এম স্কোয়ারের সাথে গুণাকারে কি আসবে? c2 s1 স্কোয়ার মাইনাস s2 স্কোয়ার বাই এম। এই যে এটা, এই যে c2 এর সাথে এটা গুণ করে এটা আসছে, তাহলে এম স্কোয়ার কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমরা যদি উভয় পাশে রুট ওভার নিই, তাহলে কিন্তু আমি এম এর মানটা পাচ্ছি। আমার কিন্তু টার্গেটে ছিল এম আর এন এর মান বের করা। তাহলে এম সমান দেখো কি আসছে? এম সমান হচ্ছে রুট ওভার অফ c1 s2 ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার অফ হচ্ছে c2 s1 স্কোয়ার মাইনাস s2 স্কোয়ার বাই ক্যাপিটাল এম। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে s2 রুট ওভার অফ c1, দেখো এখানে কিন্তু c2 আছে, হ্যাঁ, এই c2টাকে যদি আমি উপরে নিতে চাই, তাহলে কি এইখানে যে অংশটুকু আছে এটা ডিভাইডেশন হিসেবে হচ্ছে c2 আসবে। তো সি এর যে টার্মগুলো আছে সেগুলো আমরা একসাথে নিতে চাই, আসলে এটাই আমার মেইন টার্গেট। দেখেন না, দেখো c1 আছে, এটার সাথে যদি আমি c2টা নিতে চাই, তাহলে হচ্ছে c2টা উপরের দিকে চলে আসলে হচ্ছে c1 এর ডিভাইডেশন হিসেবে c2টা আসবে। আর যেহেতু দুইটাই রুট ওভার আছে, তাহলে c1 ডিভাইড বাই c2 পুরোটাই হচ্ছে রুটের ভিতরে আসবে। আর s2 তো রয়েই গেল, আর c2 চলে যাওয়ার পরে এখন আমার কি থাকলো? রুট ওভার অফ s1 স্কোয়ার মাইনাস s1 স্কোয়ার বাই s2 স্কোয়ার বাই m। তো এটা হলো। এখন আমরা দেখো m এর মানটা পেয়ে গেছি। এখন আমাদের যে কস্ট ফাংশনটা আছে, সেই কস্ট ফাংশনে যদি আমি একটু চেঞ্জ করি, তাহলে কিন্তু আমি অনায়াসে হচ্ছে n এর মানটা পেয়ে যাই। যেহেতু m এর মানটা পেয়ে গেছি, এখন আমার একটা মান যেহেতু আমি পেয়েছি, তো আরেকটা মান বের করা আমার সমস্যা হবে না। দেখো আমার কস্ট ফাংশনটা কি ছিল? c ইকুয়াল টু c0 প্লাস c1n প্লাস c2nm। তাহলে c মাইনাস এটাকে c0 এইটাকে এই পাশে নিয়ে বিয়োগ করলাম, তাহলে আমার এই পাশে থাকলো c1n প্লাস c2nm। তাহলে এখান থেকে যদি আমি n কমন নিই, তাহলে হচ্ছে আমার থাকে c1 প্লাস c2m। আর এখান থেকে তাহলে n সমান সমান আমি কি লিখবো? c মাইনাস c0 ডিভাইডেড বাই হচ্ছে c1 ডিভাইড বাই c2m। আচ্ছা, c মাইনাস c0 তো লিখলাম, c1 প্লাস c2, এই যে এখানে আমার mটা আছে, এই m এর মানটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিই। তাহলে c মাইনাস c0 ডিভাইডেড বাই c1 প্লাস c2, আর হচ্ছে এই যে m এর মানটা বসানোর পরে এখানে আমরা কি স্মল n এর মানটা হচ্ছে পেয়ে গেলাম। তো আমার স্মল mও পেয়ে গেলাম, স্মল nও আমি পেয়ে গেলাম কস্ট ফাংশনের জন্য। তো এবার চলে যাচ্ছি পরবর্তী টপিকে। পরবর্তী টপিকে হচ্ছে টু স্টেজ স্যাম্পলিং উইথ আনইকুয়াল ফার্স্ট স্টেজ সিলেক্টেড উইথ ইকুয়াল প্রবাবিলিটিস। অর্থাৎ তোমার ফার্স্ট স্টেজে যে ইউনিটগুলো হচ্ছে আমরা পাচ্ছি, সেগুলো যদি হচ্ছে আনইকুয়াল সংখ্যক হয়ে থাকে, অর্থাৎ ফার্স্ট স্টেজে হচ্ছে যে ইউনিটগুলো নিব, সেই ইউনিটের এলিমেন্টগুলো যদি আনইকুয়াল সংখ্যক হয়ে থাকে এবং প্রত্যেকের যদি ইকুয়াল প্রবাবিলিটি ক্যারি করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেই কেসটা আমরা এখন দেখবো। অর্থাৎ টু স্টেজ স্যাম্পলিং উইথ আনইকুয়াল ফার্স্ট স্টেজ সিলেক্টেড ইউনিট উইথ ইকুয়াল প্রবাবিলিটিস। অর্থাৎ তোমার হচ্ছে আশা করি বুঝেছো বিষয়টা কোন কেসের জন্য। তো এবার চলো এটা একটু দেখে ফেলি। প্রথমে আমরা ধরে নিব যে আমার গণ সমষ্টিতে বা হচ্ছে পপুলেশনে হচ্ছে ক্যাপিটাল এম নট সংখ্যক এলিমেন্ট আছে। ঠিক আছে, যেই এলিমেন্ট গুলা হচ্ছে তোমার ক্যাপিটাল এম সংখ্যক হচ্ছে ইউনিটে বা হচ্ছে ক্লাস্টারে, ক্যাপিটাল এম সংখ্যক ক্লাস্টারে তোমার বিভক্ত করা আছে। তো
তোমার পপুলেশনের ক্যাপিটাল এম নট সংখ্যক এলিমেন্ট আছে, আর সেই এলিমেন্টগুলো ক্যাপিটাল এন সংখ্যক ক্লাস্টারে হচ্ছে ভাগ করা আছে। তারপরে আমরা ধরে নিলাম যে আইতম ক্লাস্টারে ক্যাপিটাল এম আই সংখ্যক হচ্ছে এলিমেন্ট আছে, অর্থাৎ আইতম প্রাইমারি ইউনিটে ক্যাপিটাল এম আই দ্বিধাপী হচ্ছে দুইটা স্টেজের ইউনিট আছে। এখন আমরা ধরে নিচ্ছি যে এই গণসমষ্টি থেকে যে স্মল এন সংখ্যক প্রাইমারি ইউনিট আমরা নিচ্ছি এবং আইতম প্রাইমারি ইউনিট থেকে স্মল এম আই স্মল এম আই সংখ্যক দ্বিতীয় ইউনিট হচ্ছে নিচ্ছি র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে, হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং করে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা স্যাম্পলগুলো কালেক্ট করে ফেললাম। কালেক্ট করার পরে এখন হচ্ছে আমরা কোনটা কি ডিনোট করবে সেটা হচ্ছে ডিফাইন করি। এখন ক্যাপিটাল এম আই ডিনোট করবে যে প্রাইমারি ইউনিটের আইতম ইউনিটের হচ্ছে প্রাইমারি স্যাম্পলিং এর ক্ষেত্রে আইতম ইউনিটের দ্বিধাপী ইউনিট। ঠিক আছে, আর এম নোট হচ্ছে এই এম আই এর আই ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত সাম অফ সকল এম আই, অর্থাৎ দ্বিধাপী এককে সকল একক সমগ্র হতে নেওয়া হয়েছে। স্মল এম আই আমার ডিনোট করবে আইতম প্রাথমিক একক হতে দ্বিতীয় ধাপী একক নমুনায়নের মাধ্যমে চয়ন করা হয়েছে। আর হচ্ছে এমসি হচ্ছে এম নট হচ্ছে সামেশন এম আই, যেখানে দ্বিধাপী এককের সকল একক নমুনায়ন থেকে নেওয়া হয়েছে। ওয়াই আই যে হচ্ছে আইতম প্রাথমিক এককে যেতম দ্বিতীয় ধাপী এককের মান। আর ক্যাপিটাল ওয়াই আই হচ্ছে সামেশন অফ ওয়াই আই জে, যেখানে জে এর মান তোমার 1 থেকে ক্যাপিটাল এম আই পর্যন্ত হবে এবং আইতম প্রাথমিক একক নির্দেশ করবে। ক্যাপিটাল ওয়াই আই বার হবে সামেশন ওয়াই আই জে ডিভাইড বাই ক্যাপিটাল এম আই, যেটাকে আমরা এভাবেও লিখতে পারি সামেশন অফ ওয়াই আই জে, এটা সমান সমান আমরা হচ্ছে ক্যাপিটাল ওয়াই আই যদি লিখি তাহলে আমরা পাচ্ছি ক্যাপিটাল ওয়াই আই বাই ক্যাপিটাল এম আই, অর্থাৎ আইতম প্রাথমিক এককের গড়। এখন ক্যাপিটাল ওয়াই সমান সমান আমরা লিখতে পারবো যে ডাবল সামেশন অফ ওয়াই আই জে, যেটা কিনা ক্যাপিটাল ওয়াই আই এর হচ্ছে ওভারঅল পপুলেশনের উপরে সাম, এবং এটাই হচ্ছে তোমার টোটাল সমগ্র নমুনায়। ঠিক আছে, অর্থাৎ মোট সমগ্র যেটা। আচ্ছা, এবার আসি ক্যাপিটাল ওয়াই ডাবল বারে, সেক্ষেত্রে আমার ওটা আসবে ডাবল সামেশন অফ ওয়াই আই জে বাই ভাগ হবে ক্যাপিটাল এম নট দিয়ে, যেহেতু আমি বার ব্যবহার করছি। ঠিক আছে, গড় করছি, তাহলে এটাকে হচ্ছে আর একটু রিসাইজ করে আমরা লিখতে পারবো আই ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল এন হচ্ছে ক্যাপিটাল এ বাই ওয়াই আই বার বার এম নট ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই ডিভাইডেড বাই এম নট, যেটা কিনা হচ্ছে আমার সমগ্রকের গড়। আর ওয়াই আই বার হবে সামেশন অফ ওয়াই আই জে ডিভাইডেড বাই এম আই, জে এর মান 1 থেকে এম আই পর্যন্ত, অর্থাৎ আইতম প্রাথমিক একক হতে চয়ন করা দ্বিতীয় ধাপী একক সমূহের গড়। তো সবগুলা হচ্ছে কোনটা কি হবে সেগুলো হচ্ছে আমরা ডিফাইন করা হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এখন আমরা একটা প্রুফ দেখব। দেখো এখানে কি দেওয়া আছে, ডিনোটেশন গুলা কিন্তু অলরেডি হচ্ছে বলা হয়ে গেছে। এখন আমরা প্রুফে চলে যাব, কিছু প্রুফ দেখব। তো দেখো এখন শো দ্যাট y double bar card equal to capital N by small nm not summation of mi yi bar is an unbiased estimate of population mean capital Y double bar and find its sampling variance। অর্থাৎ এই যে এস্টিমেটরটা আমার বলা হয়েছে এটা হচ্ছে আমার পপুলেশন মিনের আনবায়াসড এস্টিমেট এবং এটার স্যাম্পলিং ভ্যারিয়েন্স আমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো এখন দেখো ক্যাপিটাল ওয়াই ডাবল বার আর ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এন ডিভাইডেড বাই স্মল এন এম নট সামেশন অফ এম আই ওয়াই আই ক্যাপিটাল বার। ঠিক আছে, এখন যদি আমি এই জিনিসটার এক্সপেকটেশন নিই, উভয় পাশে যদি আমি এক্সপেকটেশন নিই তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই ডাবল বার আর ইকুয়াল টু হচ্ছে এক্সপেকটেশন অফ এই জিনিসটা যেটা আমার দেওয়া আছে। তো এখন আমি যেহেতু টু স্টেজ স্যাম্পলিং, তো এক্সপেকটেশনটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2, আর বাকি অংশটা দেখো যে এরকম ছিল আমি সেরকমই রেখেছি। এখন আমরা করবো কি, এখান থেকে এই যে কনস্ট্যান্ট ক্যাপিটাল এন ডিভাইডেড বাই স্মল এন এম নট এটাকে আমরা বের করবো, এটাকে আমরা হচ্ছে ব্র্যাকেটের বাইরে দিয়ে দিব, এটা কনস্ট্যান্ট। আর সেক্ষেত্রে একটা এক্সপেকটেশন আমরা ভিতরে দিব, একটা এক্সপেকটেশন আমরা বাইরে রাখবো।
তো E1 ফার্স্ট স্টেজের যে এক্সপেকটেশনটা সেটাকে বাইরে দিয়ে বাকি অংশটাকে সেকেন্ড স্টেজের এক্সপেকটেশনটা E2টাকে আমরা ভিতরে দিয়ে দিলাম। এখন দেখো সেকেন্ড স্টেজের এই এক্সপেকটেশনটাকে আমরা কিন্তু কিভাবে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, সামেশন i ইকুয়াল টু 1 থেকে n ক্যাপিটাল এম আই এক্সপেকটেশন অফ ওয়াই আই বার। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো এইটাকে এখন আমরা হচ্ছে মান বসিয়ে হচ্ছে লিখবো। সেক্ষেত্রে আমরা কি পাই দেখো, ক্যাপিটাল এন স্মল এন এম নট এক্সপেকটেশন অফ E1 সামেশন এম আই সামেশন অফ ওয়াই আই বাই এম আই। এখন এই অংশটুকুকে আমরা লিখতে পারবো সামেশন অফ ক্যাপিটাল ওয়াই আই, যেখানে আই এর মান ভ্যারি করবে 1 থেকে n পর্যন্ত। এই অংশটুকু হচ্ছে এক্সপেকটেশন, আর বাইরে ক্যাপিটাল এন ডিভাইডেড বাই এন এম নট, তো এটা আছে। ওকে, এখন আমার দেখো ক্যাপিটাল এন বাই এম নট এক্সপেকটেশন অফ এটা এখানে দেখো এক্সপেকটেশনটা তোমার উঠে গিয়ে স্মল এন কে হচ্ছে ক্যাপিটাল এন করা হয়েছে। হ্যাঁ, তো এখন দেখো ক্যাপিটাল এন বাই এম নট সামেশন অফ ক্যাপিটাল ওয়াই আই বাই এম। এখন তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম যে সামেশন আই ইকুয়াল টু 1 টু n ওয়াই আই ডিভাইডেড বাই হচ্ছে দেখো এই যে এই ক্যাপিটাল এন ক্যাপিটাল কাটাকাটি গিয়ে শুধু ক্যাপিটাল এম নটটা আমার থাকছে। আবার এই জিনিসটাকে আমরা ডিনোটেশনেই দেখেছি যে এই জিনিসটাকে আমরা ডিফাইন করতে পারবো ক্যাপিটাল ওয়াই ডাবল বার দিয়ে। অর্থাৎ আমরা বলতে পারছি যে স্মল ওয়াই বার কার্ভ হচ্ছে ক্যাপিটাল ওয়াই ডাবল বারের হচ্ছে একটা আনবায়াসড এস্টিমেটর। অর্থাৎ বাংলায় বললে আমরা বলতে পারবো স্মল ওয়াই বার কার্ভ হলো সমগ্র গড় ক্যাপিটাল ওয়াই ডাবল বারের একটি নিছকি প্রাক্কলন। এবার হচ্ছে আমরা এটার জন্য ভ্যারিয়েন্সটা বের করে ফেলবো, অর্থাৎ ভ্যারিয়েন্স অফ স্মল ওয়াই ডাবল বার কার্ভ। এক্ষেত্রে এটাকে আমরা ভেঙে লিখতে পারি E1 V2 y double curve প্লাস V1 expectation of y bar। ঠিক আছে, এখন এটাকে দেখো এই অংশটা আর এই অংশটা যদি আলাদা করে আমরা লিখি, V2 y bar এর মান হচ্ছে y bar এর মানটা হচ্ছে এখানে আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে এটার ভ্যারিয়েন্স লিখেছি, আর এই ভ্যারিয়েন্স এই এক্সপেকটেশন আর এই যে y bar এর মানটা হচ্ছে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন কি করব দেখো, এই অংশটুকুর আমার হচ্ছে ভ্যারিয়েন্স নিতে হবে। তাহলে আমার কনস্ট্যান্ট টার্ম কি আছে, ক্যাপিটাল এন ডিভাইড বাই এন এম নট, তো এটাকে আমরা স্কোয়ার হিসেবে বাইরে দিয়ে দেবো যেহেতু ভ্যারিয়েন্স, তো স্কোয়ার হিসেবে বাইরে দিলাম। আর হচ্ছে বাকি আছে কি আমার, আচ্ছা ঠিক আছে এম আই, এটাও কিন্তু কনস্ট্যান্ট, যদি এটা ভিতরে লেখা আছে কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এটা স্কোয়ার হিসেবে থাকলো। আর হচ্ছে মূলত হচ্ছে আমার ভ্যারিয়েন্স আসবে শুধু ওয়াই আই বারের, মানে ভ্যারিয়েবল যেটা সেটার ভ্যারিয়েন্সটা। আচ্ছা, আর ডান পাশে দেখো কি করেছি, যে ডান পাশে ইটুটাকে আমরা হচ্ছে ভ্যারিয়েবলের পাশে দিয়ে শুধু ভ্যারিয়েবলের এক্সপেকটেশন হিসেবে লিখেছি, আর বাকি অংশটুকু যেহেতু কনস্ট্যান্ট তো সেটুকু সেটার মতোই রেখে দিয়েছি। ওকে, এবার দেখো এই যে ভ্যারিয়েন্স অফ ওয়াই আই বার আছে এটাকে এখন আমরা ভেঙে ফেলবো। এটাকে ভেঙে আমরা কি লিখবো, সূত্র অনুযায়ী 1 মাইনাস f2i, যেহেতু সেকেন্ড স্টেজের এর জন্য f2i s2i স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এম আই, আর বাকি যা আছে সেগুলা ঠিক থাকবে। তারপরে দেখো এখানে এক্সপেকটেশন অফ ওয়াই আই বার তুমি সেকেন্ড স্টেজের যে এক্সপেকটেশনটা ওটা সমান কিন্তু আমরা লিখতে পারবো হচ্ছে ক্যাপিটাল ওয়াই আই বার। ওকে, আচ্ছা, আর বাকি যা আছে তা একই রকম থেকে যাবে। এবার হচ্ছে এই কনস্ট্যান্ট গুলা বাইরে নিয়ে জাস্ট বাকি জিনিসগুলো এক্সপেকটেশন দিলাম, আর এটাও হচ্ছে একটু ছিমছাম করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে হচ্ছে এভাবে আমরা লিখে ফেললাম। আচ্ছা, তো এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে এখন দেখো আমরা কি করব, এই যে এক্সপেকটেশন, এই জিনিসটা এক্সপেকটেশন ছিল, তো এই জিনিসটা এক্সপেকটেশন হিসেবে আমরা লিখবো হচ্ছে এম আই স্কোয়ার 1 মাইনাস f2i s2i স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল এন এম আই। এখানে এক্সপেকটেশন গুলো তুলে দিয়ে স্মল এন গুলো হচ্ছে ক্যাপিটাল এন হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো এখানে দেখো যে ভ্যারিয়েন্সের যে পার্টটা আছে, এই যে কনস্ট্যান্ট গুলো স্কোয়ার হিসেবে বাইরে এসছে, আর বাকি অংশটার ভ্যারিয়েন্সটা হচ্ছে আমার রয়ে গেছে। এখন এন স্কোয়ার বাই এন এম নট স্কোয়ার, এখানে হচ্ছে তেমন কোনো হচ্ছে আর চেঞ্জ হয়নি, শুধু হচ্ছে এই যে ক্যাপিটাল এনে একটা কাটাকাটি গিয়েছে, কাটাকাটি যাওয়ার পরে হচ্ছে এখানেও আমরা কিছু কাটাকাটি করেছি। তো কাটাকাটি করার পরে এখন হচ্ছে
দেখো সাজিয়ে গুছিয়ে লিখবো এখন 1 মাইনাস f1 ক্যাপিটাল yi মাইনাস y বার স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল n মাইনাস 1, যেহেতু হচ্ছে s স্কোয়ারের সূত্র হচ্ছে সামেশন yi মাইনাস y বার স্কোয়ার ডিভাইড বাই n মাইনাস 1, জাস্ট s স্কোয়ারের সূত্রটা হচ্ছে আমরা এখানে বসিয়েছি। আর বাকি কি আছে, বাকি যা ছিল সেগুলো ঠিকই আছে, শুধু আর এই জায়গাটাতে দেখো সরাসরি s2i স্কোয়ার হচ্ছে আমরা সূত্র বসিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা এখন আমরা আরেকটা প্রমাণ দেখব যে শো দ্যাট ক্যাপিটাল y কার্ড ইকুয়াল টু capital N divided by small m summation mi is an unbiased estimate of population mean capital Y, ঠিক আছে। আনবায়াসনেস প্রমাণ করব এখানে আমরা। আচ্ছা, পপুলেশন টোটাল হচ্ছে আনবায়াসড এস্টিমেট হচ্ছে ক্যাপিটাল ওয়াই কার্ড, এটা এখন আমরা দেখব। তো ক্যাপিটাল ওয়াই কার্ড সমান হচ্ছে ক্যাপিটাল এন বাই স্মল এন সামেশন অফ ক্যাপিটাল এম আই ওয়াই আই বার। এখন এটাকে যদি আমি উভয় পাশে এক্সপেকটেশন নেই, তাহলে আমরা পাচ্ছি এক্সপেকটেশন অফ ক্যাপিটাল ওয়াই কার্ড ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এই যে জিনিসটা আছে সেটাই থাকবে ক্যাপিটাল এন বাই এন সামেশন ক্যাপিটাল এম আই ওয়াই আই বার। হ্যাঁ, আচ্ছা এই এক্সপেকটেশনকে এখন আমরা ভেঙে ফেলবো। ভেঙে কি করব, ভেঙে হচ্ছে আমরা ক্যাপিটাল E1 E2 আমরা করব, আর হচ্ছে বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে থাকলো। এখন একটা এক্সপেকটেশন আমরা বাইরে রেখে আরেকটা এক্সপেকটেশন আমরা ভিতরে দিয়ে দিলাম। হ্যাঁ, তো ভিতরে দিয়ে দিলাম। ভিতরে দিয়ে দেওয়ার পরে দেখো তো ক্যাপিটাল এম আই কিন্তু আমার কনস্ট্যান্ট, এটা বাইরে রেখে ভ্যারিয়েবলের পাশে হচ্ছে এক্সপেকটেশন দিয়ে দিলাম। আর এই অংশটুকু হচ্ছে স্মল ওয়াই আই বার এক্সপেকটেশন নিলে আমরা ক্যাপিটাল ওয়াই আই বার আমরা পাই, এটা জানো তোমরা। তাহলে সামেশন এম আই ওয়াই আই বার এটার এক্সপেকটেশন, আর ক্যাপিটাল এম আই ওয়াই আই হচ্ছে এটার সমান হচ্ছে আমরা লিখতে পারছি সামেশন ক্যাপিটাল ওয়াই আই, কারণ হচ্ছে ক্যাপিটাল ওয়াই আই বার সমান সমান হচ্ছে সামেশন ওয়াই আই ডিভাইডেড বাই এম আই। তো এটা গেল। তো এখন দেখো এই স্মল এনটা হচ্ছে যদি আমি ক্যাপিটাল ওয়াই আই এর সাথে দিয়ে দিই, তাহলে আমি পাচ্ছি ক্যাপিটাল এন এক্সপেকটেশন অফ সামেশন ওয়াই আই বাই এই যে এই এনটা এখানে দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে এটার এক্সপেকটেশন নিলে আমরা পাচ্ছি হচ্ছে সামেশন ক্যাপিটাল ওয়াই আই বাই এন, যেটা কিনা হচ্ছে এন এর সাথে গুণাকারে হচ্ছে গিয়ে আমরা পেলাম সামেশন অফ ক্যাপিটাল ওয়াই আই। আর সামেশন অফ ক্যাপিটাল ওয়াই আই মানে হচ্ছে ক্যাপিটাল ওয়াই। সো আমরা এখানে দেখতে পেলাম যে ক্যাপিটাল ওয়াই কার্ভ হলো ক্যাপিটাল ওয়াই এর একটি আনবায়াসড এস্টিমেট, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই কার্ভ ইকুয়াল টু এম বাই এন এম আই ওয়াই আই বার হলো সমগ্র ওয়াই এর একটি নিছকি প্রাপ্য। তো আজকে এই ছিল তোমাদের হচ্ছে ক্লাসের হচ্ছে যে অংশটুকু আমার পড়ানো কথা বা হচ্ছে আমরা যে আউটলাইনটা দিয়েছিলাম আজকে এই টপিকগুলাই ছিল। তো তোমাদের সিলেবাস মনে হচ্ছে শেষ, যদি হচ্ছে পরবর্তীতে আরো একটা দুইটা ক্লাস লাগে সেক্ষেত্রে হচ্ছে আমি তোমাদের নিব। আর আশা করছি আমার যে পোর্শনটুকু ছিল অ্যাডভান্স স্যাম্পলিং টেকনিকের হচ্ছে যে অংশটা সেটা হচ্ছে শেষ। আর হচ্ছে টুইস্টেড স্যাম্পলিং এর যদি আমার মনে হয় যে আরো কিছু আমি পড়াবো সেক্ষেত্রে তোমাদেরকে হয়তো স্লাইডে আমি আবারও ক্লাস নিব। তো আজকে এই পর্যন্তই রইল। করোনা চলাকালীন সময়ে তোমরা সবাই হচ্ছে সতর্কতা অবলম্বন করে চলবে, অবশ্যই মাস্ক পরিধান করবে এবং স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে চলবে, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে, নিজে সুস্থ থাকবে এবং অন্যকেও সুস্থ রাখতে সহায়তা করবে। কখনোই এটা মনে করবে না যে আমি মাস্ক না পরলে সেটা আমার ক্ষতি, অন্যের ক্ষতি নয়, অন্য তো মাস্ক পরেছে, না এই চিন্তা করা যাবে না। কারণ হচ্ছে তোমার ভিতরে তোমার সিমটম না থাকতেই পারে, হতে পারে তুমি হয়তো এফেক্টেড, তুমি হয়তো মাস্ক পরছো না, তোমার জীবাণু হয়তো বাতাসে ভেসে অন্য আরেকজনকে বাতাসে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, তো করোনাকালীন সময়ে অবশ্যই সাবধানে থাকবে, সবার জন্য দোয়া করবে, প্রার্থনা করবে এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য সবাই দোয়া করবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।